আসেন স্যার আসেন। তুই সোফাটা কাছে দেখ, তো ক্যামেরা অন ছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে তামাশ ভাইয়ার রিসেপশনের ব্লগ অ্যান্ড এটা 5 নাম্বার অ্যান্ড শেষ ব্লগ। আশা করি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা সবাই সব ব্লগ দেখছেন। যাই হোক, সকাল সকাল আমি আর রিদ সবার আগে মানে সব গেস্টদের আগেই আমরা প্রথমে ভাইয়াদের বাসায় অ্যান্ড তারপর আমরা মেইন ভেন্যুতে চলে গেলাম। এই প্রোগ্রামটা ছিল পার্কভিউ কমিউনিটি সেন্টার, যেটা একদম খেজুর গাছ বা আল্লাহু যেই 0 পয়েন্ট চত্বর ঠিক ওইখানেই। আসেন স্যার আসেন। রিদ আর আমি সারাক্ষণ এইভাবে খোঁচাখুচি করতে থাকি দুজনকে। তারপর আমরা গিয়ে কী করলাম, একেবারে ফার্স্ট ব্যাচে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ অনেক কাজ ছিল। এ ভাই তুই কারোর সাথে করে নিয়ে আসছিস? কালকে সে বউ কই তোর? একটা কথা না বললেই নয়, ভাইয়াদের বা মানে প্রোগ্রামে যে বাবুর্চি তার রান্না, প্রত্যেকটা রান্নাই এত মজা। তারপর আর কি ফটো সেশন হলো স্টেজে, তারপর বর বউয়ের খাওয়ার পালা। ওই দিন একটু পরপর দেখি রিদ হারা যাচ্ছে, ওকে আমি খুঁজেই পাচ্ছি না, ওকে দরকারে অদরকারে মানে বেদরকারে কখনোই পাচ্ছি না। একটু পরে বুঝলাম তার তো অন্যান্য ফ্রেন্ডও আজকে আসছে প্রোগ্রামে, তো এই জন্য সে একটু পরপর হাওয়া। তো আমি একটু রাগ করে আসছি, কি ব্যাপার, তুমি আমাকে একটু ছবি তো তুলে দিবা। তারপর আমরা একটু স্টেজে ছবি তুললাম। আর এই যে আমাদের রকি ভাইয়া, আমাদের দুলাভাই মেনলি এখানকার প্রোগ্রাম সব কিছু কাভার করছে, ছবিটা। এত কিছুর পরে একটা মানুষের কথা না বললেই নয়, বিনা আপু মানুষটা এত ভালো, পুরো প্রোগ্রাম জুড়ে এই মানুষটাই পুরো একটা আসর মাথায় রাখার জন্য যথেষ্ট। প্রোগ্রাম তখন প্রায় শেষের পর্যায়ে, এখন হচ্ছে আউটডোর শ্যুটের পালা। আউটডোর শ্যুটে সবচাইতে মজা হয়, কিন্তু বর বউয়ের জন্য কিন্তু অনেক কষ্ট হয়, কারণ গরমকালে বিয়ে হলে এই ভোগান্তি কিন্তু আমাদেরও পোহাতে হয়। তামাশ ভাইয়া এত অস্থির মানুষ, তাকে যে ছবি তোলার জন্য বলা হচ্ছে আপনি থামেন, আপনি চুপ করেন, আজকে আপনার বিয়ে, এই মানুষটা ঠিক ততটাই অস্থির। যেহেতু প্রোগ্রাম প্রায় শেষের দিকে, এই জন্য আউটডোর শ্যুটের জন্য খুব ইনস্ট্যান্ট একদম পৌর পার্কে সিলেক্ট করা হয়েছে। তারপর সবাই মিলে আমরা পৌর পার্কে গেলাম। আর ওই দিন হচ্ছে মানে বউয়ের 2 দিনের দিন বা 3 দিন, কি বলে এটাকে, মানে বউকে বাড়ি নিয়ে যাওয়ার দিন। তো এই জন্য আউটডোর শ্যুটটাও পৌর পার্কে খুব ফাস্ট করে শেষ করে ফেলা হয়। আমি খুব আফসোস করতেছিলাম যে হাই আল্লাহ, আমার বিয়ের সময় এত সুন্দর ভবন বিলাস কেন ফোটেনি। যদিও আমার বিয়ের সময় আমাদের ফটোশ্যুটটা মানে আমাদের আউটডোর শ্যুটটা যশোরে করা হয়নি, যশোরের বাইরে করা হয়েছে। আর ওইটা হৃদের খুবই একটা পছন্দের জায়গা, কয়েক বছর আগে থেকে প্ল্যান করে রাখছিল যে ও এখানেই মানে বিয়ের যদি ছবি তোলা হয় তো এখানেই করা হবে। তো আমার আফসোস আর করতে হয়নি, ঈদ আমাকে সেদিন ভবন বিলাসের এখানে অনেকগুলো ছবি তুলে দিছে আমার ফোনে। আমাদের দুজনের ছবি মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। ওই দিনের আসলে আমার কাছে না আর কোনো ডিটেলস ছবি তেমন নাই বলা যায়। আর এই যে আউটডোর শ্যুট প্রায় শেষ হয়ে যাচ্ছিল আর শেষের দিকে আর কি। আর তো রিদ আমার সাথে দুষ্টামি করতেই আছে। আর এই যে এখানে দেখেন কি অবস্থা, আমার কোনো এক কাজে আমার পার্সটা ওর কাছে একটু ধরাই দিয়েছিলাম, একটু ধরো আমি একটু কাজ শেষ করি, সে বেচারা লজ্জায় আমি কি তোমার হাতে কি, পরে দেখি আমার পার্সটা লুকায় রাখছে, যদি কেউ দেখে ফেলে মেয়ে মানুষের পার্স তার হাতে, এই হলো অবস্থা। কই তোমার হাতের জন্য কি দেখলাম, দেখি দেখাও। এই যে আমার কিন্তু ক্যামেরা অন ছিল। হ্যাঁ, আমার ক্যামেরা কিন্তু অন ছিল। হ্যাঁ, আমি শুনলাম তো, আমার ক্যামেরা শুনলাম, আমি শুনলাম। ঠিক এইভাবে হাসতে হাসতে আনন্দ করতে করতে আমাদের পুরো বিয়ে 3টা দিন পুরো কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। একটা বিয়ে মানে কিন্তু একটা বড় ঝামেলা, সেটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাওয়া মানেও কিন্তু একটা আল্লাহর রহমত। রিদ সব সময় কোনো সুন্দর লোকেশন থাকলে আমার এভাবে ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়, যেগুলো আমি হয়তো বা ফেস শো করি না, বাট আমার ফেসবুক আইডিতে এগুলো সবসময় পোস্ট করি, আপনারা যারা আমার ফ্রেন্ড তারা জানেন। আউটডোর শ্যুট শেষ, তারপর আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে। আর তারপর বিয়ে বাড়ি থেকে বর বউ চলে যাচ্ছে মেয়ের বাড়িতে। আর এখানেই আমাদের বিয়ের ব্লগগুলো শেষ। আপনারা যারা এতদিন যাবত আমার সবগুলো ব্লগ দেখছেন বিয়ের এই লম্বা সিরিজগুলো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।